আকামাতে হুরুপ আছে, সহজে কিভাবে দেশে যেতে পারেন এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা আজকের ভিডিওতে দিব। কারণ কি, রিসেন্টলি একটা ভিডিও অনেকে শেয়ার করছেন আমার সাথে, বা আমি নিজেও দেখছি। একটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে, SFE বাংলাদেশ এম্বাসি। ওখানে গিয়ে হুরুপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে ওখান থেকে নাকি 1-1.5 মাসের মধ্যে এক্সিট এসে যায়। এই বিষয়টা কতটুকু বাস্তবতা, বা এই ধরনের এক্সিট কেউ পাইছে কিনা এই বিষয়ে বলতে চাই আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে, এই ওয়েবসাইটটা SFE বাংলাদেশ এম্বাসি, এটা বাংলাদেশ এম্বাসির অফিসিয়াল কোনো ওয়েবসাইট কিনা এ ব্যাপারেও কোনো সঠিক তথ্য নেই। আমরা যতটুকু ওয়েবসাইটটা দেখছি, আমি আপনাদেরকে স্ক্রিনে লাস্টে এটা দেখাইও দিব, যেটা দেখে দেখে আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। যতটুকু দেখছি মনে হয়েছে যে হ্যাঁ, এটা বাংলাদেশ এম্বাসির একটা ওয়েবসাইট, যেখানে আপনি হুরুপ থাকলে এক্সিটের আবেদন করতে পারবেন। এখন লাস্ট কয়েক মাসে হুরুপের জন্য আবেদন করতে গেলে এম্বাসিতে যে সিস্টেমে তারা করে দিছে, এক্সিট সিস্টেমটা করে দিছে, এটা আমি আপনাদেরকে বলতে চাই। ওটার সাথে অনলাইনে আবেদনের নিয়মটা কিন্তু সেম দেখি নাই, একই না। হুরুপের জন্য যখন আমরা এক্সিট আবেদন করি এম্বাসিতে গিয়ে, তারা কিন্তু আমাদেরকে কাগজপত্র সত্যায়িত করে সফর জেলে পাঠায়। ওই জায়গায় যাইতে বলে, গিয়ে ফিঙ্গার দিতে বলে, ফিঙ্গার টিঙ্গার দিয়ে ক্লিয়ারেন্স করে আসলে এরপরে আমাদেরকে এক্সিট দেয়, আমরা টিকিট কেটে বৈধ লোকের মতো দেশে চলে যাই। এখন কিন্তু সিস্টেম এটাই চলতেছে। তবে হুরুপের লোকের এক্সিটটা খুব দ্রুত হয়, মানে কোনো ঝামেলা ছাড়াই হয়। এখন এই ওয়েবসাইটে আবেদন করলে এক্সিট লাগবে কিনা বা লাগছে কিনা এই বিষয়ে কোনো ধরনের সঠিক তথ্য আমাদের হাতে নেই। কারণ কি, এখনো পর্যন্ত আমি এরকম কাউকে পাই নাই যে ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন করে হুরুপ নিয়ে আবেদন করে এক্সিট নিয়ে দেশে চলে গেছে। এরকম কাউকে কিন্তু পাই না। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি এরকম কাউকে খুঁজে পাওয়ার জন্য, বা কেউ আবেদন করে কিনা, এরকম কাউকে পেলে বাস্তবতা কি, কাজ হয় কিনা এটা নিয়ে আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাই দিব ইনশাল্লাহ। আমি খোঁজ খবর নিতেছি কেউ এটার মাধ্যমে উপকৃত হয় কিনা। তারপরেও যাদের হুরুপ আছে, আপনি চান যে কোনো ঝামেলা ছাড়া এক্সিট নেওয়ার জন্য, তারা কি করবেন, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, যেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব লাস্টে আপনি কিভাবে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনাকে পাসপোর্টের ছবি এবং কি আকামাত ছবি একই ফেজে রেখে একটা ফাইল, একটা ছবি আপলোড দিতে হবে। এই কারণে আপনারা ওইটা আগে রেডি করবেন। ওইটা রেডি করার জন্য নিজের মোবাইল থেকে যারা এডিটিং এর টুকটাক কাজ পারেন, আপনি একটা ছবি তৈরি করে ফেলবেন, যেখানে আপনার পাসপোর্টের ছবি থাকবে এবং উপরে আকামাত ছবি থাকবে। আর যাদের বর্ডার নাম্বারে হুরুপ আছে, তারা কি করবেন, পাসপোর্টের ছবি এবং কি বর্ডার নাম্বারটা লিখে দিবেন একই কাগজে। এরপরে এই ফাইলটা আপলোড করে দিবেন। আর আপনি খেয়াল রাখবেন যে ছবিটা আপনি আপলোড করবেন, এটা ইমেজ আকারে হবে এবং কি 1 MB হবে, এর উপর যেন না হয়। অনেকেই একদম ক্লিয়ার ইমেজের জন্য বেশি বড় ফাইল আপলোড করে, এগুলো পরবর্তীতে তাদের সিস্টেমে সমস্যা হয়। কারণ কি, যেখানে যে রিকোয়ারমেন্ট থাকে এর বেশি দিলে কিন্তু এগুলো সিস্টেমে কাজ হয় না, ঝামেলা হয়। এই কারণে সম্ভব হইলে নিজে পারলে তো বললেন, না হলে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনার পাসপোর্ট আর আকামাত ছবিটা স্ক্যানিং করে একটা ছবি বাইর করবেন, A4 আকারে একটা পেপার। এরপরে ওই ছবিটা আপনি মোবাইল দিয়ে তুলবেন একদম কম রেজলিউশনে, তাহলে এটা 1 MB বা এর নিচেও থাকার সম্ভাবনা আছে। আর যে সিস্টেমে হোক, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে এডিট করেও ছবির রেজলিউশন কিন্তু কমানো যায়, আপনারা কমাই নেবেন। তো এখন আপনাদেরকে দেখাই দিব যে ওয়েবসাইটের মাধ্যমে এক্সিট আবেদন করতে হয় হুরুপ থাকলে কিভাবে আপনারা আবেদন করবেন। এটা খুবই সহজ, আপনি তথ্যগুলা বাংলাও আছে লেখা, দেখে দেখে ফিল আপ করে নিতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার কফিল কোন অঞ্চলের, কোন এলাকার, এটা কিন্তু আপনাকে জানতে হবে, কারণ ওখানে লিখতে হয়। আর যে কোনো এক্সিট আবেদন কিন্তু কফিলের অঞ্চল সঠিকভাবে না দিলে কাজ হয় না, এক্সিট লাগে না, আমরা জানি। এটা আকামাত না থাকলে একই সিস্টেম। এই কারণে নিজের তথ্যগুলো সব রেডি করে এরপরে আমি যেভাবে দেখাই এভাবে আপনি আবেদন করবেন। তো এখন আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে দেখাবো কিভাবে আপনি নিজে নিজে আবেদন করবেন হুরুপ থাকলে এক্সিটের জন্য এম্বাসির কাছে। চলেন স্ক্রিনে যাই আমরা। তো আমরা এর জন্য গুগল ক্রোমে আসবো। প্রত্যেকে আমি যেভাবে দেখাই এভাবে আসেন। গুগল ক্রোমে এসে আমরা SFE বাংলাদেশ এম্বাসি লেখাটা দেখতেছেন, এটাতে ক্লিক করব। SFE বাংলাদেশ এম্বাসি যখন দেখবেন, এখানে কিন্তু প্রথমে একটা SFE, পরে এম্বাসি অফ বাংলাদেশ, এর নিচে আরেকটা দেখতেছেন SFE। আমরা 3 নম্বরটা যেটা দেখতেছি এটাতে ক্লিক করব, 3 নম্বর ওয়েবসাইটটা থেকে। এরপরে আমাদের সামনে চলে আসবে হুরুপ আবেদনপত্র। যদি আমি এটা
ইংরেজি করে হরুপ অ্যাপ্লিকেশন আপনারা দেখতেছেন। তো আমরা এটা ইংলিশে রাখলাম, কী আসে যেন বুঝতে পারি। তো আমাদেরকে মূলত এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিচে সাবমিট করে দিতে হবে। প্রথমে আমি আমার নাম লিখব, নামটা সেম আপনি আকামা যেভাবে আছে ওইভাবে লিখবেন। আর এখানে একটা মোবাইল নাম্বার দেবেন। আপনার যদি অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকে, চালু আছে, তাহলে তো ভালো। না থাকলে আপনার রুমমেট বা এমন কেউ যার সাথে আপনি সবসময় থাকেন, তার মোবাইলে মেসেজ আসলে সে আপনাকে বলবে, দেখবেন ওইরকম একটা নাম্বার আপনি এখানে দিয়ে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এরপরে সিটি, আপনার ইকামা যে শহরে, এটা আপনাকে আপনার আপসিট থেকে বের করতে হবে। আপসিটে গেলে ডিজিটাল ডকুমেন্ট থাকে, সেখানে কিন্তু কাজের জায়গা কই বা পুরাতন আকামা যাতে হয়েছে, কোথায় হয়েছে এটা লেখা থাকে। সেখান থেকে আপনি এখানে ওই আপনার সিটিটা লিখে দিবেন, আপনার কফিলের অঞ্চল কোনটা বা আপনার আকামাটা কোন অঞ্চলের। এরপর ইকামা নাম্বার অথবা বর্ডার নাম্বার, যারা বর্ডার নাম্বারের উপরে হরুপ খান তারা বর্ডার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর ইকামা নাম্বার হরুপ খাইলে ইকামা নাম্বারটা এখানে বসাই দিবেন। এরপরে কোম্পানি নেম, কোম্পানির নামটাও আপনি আপসিরে গেলে দেখতে পারবেন। আপসিরে গিয়ে আরবি নামটা ইংলিশে ট্রান্সলেট করে আপনি এখানে সঠিকভাবে বসাই দিবেন। ইকামায় যেভাবে পেশার নাম লেখা আছে, ইকামাতে যে পেশা থাকে, আপনার যে পেশা ইকামাতে দেখলে তো আপনি বুঝবেনই, সেমভাবে আপনি এটা বসাই দিবেন। এরপরে আপনার কোম্পানির যে মুক্তব আমেলে নিবন্ধিত, এটাও আপসিরে গেলে সেখানে দেখতে পারবেন যে আপনার কাজের জায়গা কই, মাকান আল আমেল, মাকান আল আমেল এটা কোন জায়গায়, আপনি এটা বসাই দিবেন কাজের জায়গাটা যে অঞ্চলের। আর নিচে পাসপোর্ট নাম্বারটা অবশ্যই আপনি বসাই দিবেন। আপনি এরপরে নিচে আসবেন, এখানে দেখতেছেন ইকামা এক্সপায়ার, ইকামা এক্সপায়ার কিংবা হরুপের একটি সিলেক্ট করুন। তো আমরা এটার উপরে ক্লিক করে হরুপপ্রাপ্ত দেশে যেতে চাই, এটা সিলেক্ট করব। করার পরে এখানে আপনার বয়সটা বসে দিতে হবে। আপনার বয়স যে কয় বছর আকামা অনুযায়ী আপনি এটা বসাই দিবেন। এরপরে ইয়ার অফ এরিভাল ইন কেএসএ, সৌদি আরবে কত বছর আগে আসছেন আপনি, কত বছর, এটা আপনি এখানে বসে দিবেন, কয় বছর থেকে সৌদি আরবে থাকেন। তো কবে সৌদি আরবে আসলেন এটা তো আপনি ভালো করেই জানেন, আপনি এটা এখান থেকে বসায় দিবেন। সর্বশেষ আপনাকে একটা পাসপোর্ট ও ইকামা ছবি একই খাতায় দেখেন স্ক্যান করে আপলোড করতে হবে। এই ছবিটার কারণে অনেক সময় কাজ না হইতে পারে, এই কারণে ছবিটা ভালোভাবে আপনি সুন্দর করে রেডি করে এরপরে আপলোড করবেন। আপলোড করার জন্য সুস ফাইলে দিব, এখান থেকে আমি গ্যালারিতে দিব। গ্যালারিতে চলে আসলে আমি এরপরে আমার দেখেন ফটো অ্যান্ড ভিডিও আসবে, এখান থেকে আমি আমার ছবিটা আপলোড দিয়ে দিব। আপলোড দিয়ে সর্বশেষ আমি সাবমিট করে দেব। সাবমিট করলে আপনার মোবাইলে কিন্তু মেসেজ আসবে, আপনি দেখতে পারবেন। এরপরে কি আসে আপনি নিজেই দেখবেন, ওই অনুযায়ী আপনি কাজ করতে থাকবেন। এভাবে আবেদন করলে হরুপপ্রাপ্ত লোক এক্সিট লাগে কি না আমি যেহেতু বাস্তবে এখনও দেখি নাই, এই কারণে আমি আপনাকে সঠিকভাবে কিছু বলতে পারতেছি না। আমার হাতে যখন তথ্য প্রমাণ আসবে তখন আপনাকে আমি প্রমাণসহ আবারও দেখাই দিব সহজে কাজ করার উপায়টা। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর কি আপডেট আসে এটা জানার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।